যেহেতু খোরশেদ এখন স্টারিং সিটে বসে আছে, তো খোরশেদকে আমি কিছু প্রশ্ন করবো। যদি সুন্দর করে উত্তর দিতে পারে তাহলে আজকে পুরস্কার আছে, আর যদি উত্তর না দিতে পারে তাহলে কি আছে, দুর্গতি আছে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু তুমি স্টারিং সিটে বসছো, একজন ড্রাইভারের প্রথম কাজ কি? একজন ড্রাইভার প্রথম কাজ হলো স্টিয়ারিং সিটে বসার পরে নিজের সাথে স্টিয়ারিং সিটটা অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ। দ্বিতীয় কাজ গাড়ির সাথে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে নিতে হবে। তৃতীয় কাজ মানে সিট বেল্ট। সিট বেল্ট বাঁধতে হবে। চতুর্থ কাজ হলো ডান বাম তাকিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আমি বলে দেই আবারও। হ্যাঁ, একজন ড্রাইভার যখন স্টারিং সিটে বসে, প্রথম কাজ হলো নিজের সাথে সিটটাকে অ্যাডজাস্ট করে নেওয়া। 2 নাম্বার, গাড়ির সাথে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে নিতে হবে। 3 নাম্বার, সিট বেল্ট নিজের সাথে বাঁধতে হবে, নাকি সিট বেল্ট বাঁধতে হবে। 4 নাম্বার, গাড়ি স্টার্ট করে ডান বাম তাকিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এভাবে ঠাস ঠাস করে কথা বলতে হবে। একজন ড্রাইভার ঠাস ঠাস করে কথা বলতে হবে, ব্রেনটা থাকতে হবে একদম টটরা তাজা, এবং হাত পায়ের স্পিড মানে হাত পাওয়াটা স্লো ভাবে দৌড়ছি, দৌড়বো না, করবো না, এইভাবে চলবো না। হ্যাঁ, হাত পায়ের স্পিড থাকতে হবে ব্রেনের মতো তাজা, তাহলে একজন ড্রাইভার সুন্দরভাবে ড্রাইভিং করতে পারবে। বুঝা গেছে? আচ্ছা, যেহেতু স্টিয়ারিং সিটে বসছো, সবই ঠিক করছো, এবার গাড়ি স্টার্ট করে সামনে এগিয়ে যাও। আর গাড়ি স্টার্ট করতে করতে, গাড়ি চালাতে চালাতে আমার সাথে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। বুঝা গেছে? তাহলে এখন আমরা যেহেতু বাম সাইডে আছি, লুকিং গ্লাসে ফলো করতে হবে। যেহেতু আমার লুকিং গ্লাস ডাইনেরটা ভাঙা, তাহলে এখানে আরেকটা আছে। হ্যাঁ, গ্লাস লুজ হবে। একটা গাড়িতে কয়টা চাকা থাকে? আমাদের যে প্রাইভেটটা আছে না, যে গাড়িটা চালাইতেছো, গাড়িটা দাও, এই গাড়িতে কয়টা চাকা থাকে? এক্সপ্রেস চাকা সহ 5টা চাকা থাকে। 2 নম্বর, এক্সপ্রেস চাকা সহ 5টা চাকা থাকে। আমি চাই আমার সকল ছাত্র সুন্দরভাবে ড্রাইভিং করুক, এবং কি একজন ছাত্র যেন পরিপূর্ণভাবে একজন ড্রাইভার হইতে পারে। বুঝা গেছে? তাহলে তোমাদের ওইদিকে খেয়াল রাখতে হবে। দুইজন যদি খেয়াল না রাখে, আমি এবং কি তোমাদের যদি আগ্রহী না থাকে, তাহলে তো শিখতে পারবো না। তোমাদের আগ্রহী থাকতে হবে, এবং আমার শিখানোর আগ্রহী থাকতে হবে মন মতো, ভালো করে। বুঝা গেছে? এখন তুমি গাড়িতে আসছো, হ্যাঁ, আমি যদি এই যে শিখাইতেছি, তোমার যদি মনোযোগ না থাকে, তাহলে কিন্তু তুমি শিখতে পারবা না। গাড়ির স্টিয়ারিং সিটে বসার পরে অন্য কোনো দিকে মন মানসিকতা কাজ করবে না, ব্রেনটা কাজ করবে না, শুধু গাড়ি নিয়ে ভাবতে হবে, এবং কি গাড়ি নিয়ে চলতে হবে। অন্য কোনো টেনশন করা যাবে না।